বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমের পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আমরা রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টি নিয়ে পর্যালোচনা করছি। এখন আমরা ইলেকট্রন স্থানান্তর বিক্রিয়া হিসেবে রিডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়াটি আমরা ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। জারণ বিজারণ বিক্রিয়ায় আমরা মূল যে থিমটি আছে সেটি হলো আমাদের ইলেকট্রনীয় মতবাদ, যার উপরে এই পুরো অংশটি লিখিত আছে। ইলেকট্রনের মতবাদে সাধারণত ইলেকট্রন ত্যাগ করলে জারণ ক্রিয়া আর ইলেকট্রন গ্রহণ করলে হয় বিজারণ ক্রিয়া। তো আমাদের দেখতে হবে যে কখন জারণ এবং বিজারণ ক্রিয়াটি সংঘটিত হচ্ছে। এখানে যে যা দেখা হচ্ছে সবই ইলেকট্রন ত্যাগ হচ্ছে, আর এখানে যে বিক্রিয়াটা আমি দেখতে পাচ্ছি সেখানে সবগুলোতে ইলেকট্রন গৃহীত হচ্ছে। সুতরাং ইলেকট্রন গ্রহণের বিক্রিয়াটি বিজারণ আর ইলেকট্রন ত্যাগের বিক্রিয়াটি জারণ। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপর দেখো আছে জারণ সংখ্যা। জারণ সংখ্যা এটি মূলত কোন মৌল বা কোন রাসায়নিক সিস্টেম বিক্রিয়াতে ততটি ইলেকট্রন গ্রহণ বা বর্জন বা শেয়ার করে সেই সংখ্যা থেকে আমরা জারণ সংখ্যা দিই। ঠিক আছে, তো জারণ সংখ্যা থেকে আমাদের মূলত মানে যোজনীর বিষয়টিও কিন্তু এখানে চলে আসে। আমরা কিছু জারণ সংখ্যা নির্ণয় একটু বোর্ড শেয়ার করে দেখি। যেমন সালফিউরিক অ্যাসিড যদি আমি লিখি, এখানে H2SO4, আমাদের মূল অপশন হলো অক্সিজেন ঋণাত্মক যোজনী 2, তাহলে এটা -2 গুণন হলো তোমার 4টা আছে 4 হচ্ছে। হাইড্রোজেনের হলো যোজনী 1, সেখানে 2 জন আছে তাহলে 2 দিয়ে গুণ, এখানে গুণন চিহ্ন হবে 1 গুণন 2 প্লাস সালফারের যোজনী আমি ধরে নিলাম X, গুণন হলো 1। এই ক্যালকুলেশনের ফলাফল হতে হবে 0। সেখান থেকে আমি অনায়াসে বের করতে পারি X ইকুয়াল টু হবে হলো তোমার এই যে 2 দুকোণে 4 দুকোণে কত 8 বিয়োগ হলো 2, সব মিলিয়ে ফলাফল হলো 6। তাহলে এখানে সালফিউরিক অ্যাসিডে সালফারের যোজনী বা যোজ্যতা স্তরে 6টি ইলেকট্রন আছে, যে 6টি ইলেকট্রনকে ব্যবহার করেই তারা এই ধরনের বৈশিষ্ট্য লাভ করেছে। এবং সেখানে জারণ সংখ্যা যে 6 হলো সেটি কিন্তু প্রকারান্তরে সালফারের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যার সাথেও মিলবে এবং অন্য থিমের সাথে কোনো মিলবে। ঠিক আছে কি? জি স্যার। তাহলে জারণ সংখ্যা নিয়ে আমাদের মূল যে ভাবনাটি সেটা মোটামুটি এরকমই। যে কোনো যৌগে জারণ সংখ্যার যোগফল 0 হয় সেই আঙ্গিকে এখানে কিন্তু জারণ সংখ্যার বেশ কিছু একটা লিস্ট দেওয়া আছে। আমি বিশেষ করে শেষের অংশটা তোমার দৃষ্টি আকর্ষণ করবো, কারণ আগের অংশগুলো তুমি পারবা। এই অংশটা যেখানে জারণ সংখ্যা নানাবিধ কিন্তু পরিবর্তন আসছে। কেন আসছে এই পরিবর্তন? এখানে আমাকে এই জিনিসটা খুব ক্লিয়ার করে বুঝতে হবে যে এটার ক্ষেত্রে দেখো যোজনী যা তাই ধরা হচ্ছে, ফলে অক্সিজেনের জারণ সংখ্যা কতটা বের হয়ে গেছে। কয়টার ক্ষেত্রে কি হয়েছে, অক্সিজেনের যোজনীটাকে হেরফের করে পটাশিয়াম এবং হাইড্রোজেনকে এখানে জমানো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে অক্সিজেন কত হয়েছে -1। তারপরেটাতে দেখো এটা আরো, তো এখানে আরো অপশন থাকার অর্থ হচ্ছে এখানে হাফের বিষয়টি আসবে, প্লাস হাফ মাইনাস হাফ এটি আসবে। এখানে -1/2 যদি আমি অক্সিজেনে বসাই তাহলে কিন্তু অনায়াসে এইখানকার যোজনীটা মিলে যাবে। তাহলে পরিবর্তনটা কে হচ্ছে? পরিবর্তন হচ্ছে অক্সিজেন। এটাই আমাদের মনে রাখতে হবে যে জারণ সংখ্যা পরিবর্তন হয় অক্সিজেনের একটা ঋণাত্মক পরমাণু ধনাত্মক নয়। তো আবার আরো কিছু কিছু বিষয় আছে যে
কোনো কোনো ক্ষেত্রে জারণ সংখ্যা 0 লেখা হয়। যদি কোনো মৌল অন্য মৌলের সঙ্গে যুক্তই না হয় তাহলে তার জারণ সংখ্যা 0। ঠিক আছে, এই জারণ স্যার। সংখ্যা এবং যোজনী নিয়ে অথবা এই জারণ বিজারণ অংশ নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। আচ্ছা ফাইন, তাহলে আমরা জারণ বিজারণ অংশটা মোটামুটি এখানে ক্লোজ করছি। আমি খুব সংক্ষেপে যদি বলি, ইলেকট্রন ত্যাগ করা জারণ, ইলেকট্রন গ্রহণ করা বিজারণ। আমাদের একটি প্রশ্ন প্রায়ই পরীক্ষায় আসে যে জারণ বিজারণ যুগপৎ সংঘটিত। আমি যদি এটি সোডিয়াম ক্লোরাইড বা অন্য কোনো এরকম কোনো উদাহরণ দিয়ে এটি ব্যাখ্যা দিই, তাহলে অনায়াসে কিন্তু এটি বের করা সম্ভব। এখানে ব্যাখ্যাটি দেয়া আছে, জারণ বিজারণ যুগপৎ সংঘটিত। ফার্স্ট একটু লক্ষ্য করো, এখানে দেখে মনে হবে যে সোডিয়াম ক্লোরিনের সাথে যেভাবে ধরা মানে যুক্ত হয়েছে, এখানে কোনো কিছুরই কোনো ভূমিকা নেই। আসলে বিষয়টি তা নয়। এখানে দেখো, সোডিয়াম যখন বিক্রিয়া করেছে তখন তার ভিতরে জারণ ক্রিয়াটি ঘটছে, সে ইলেকট্রন ত্যাগ করেছে। ক্লোরিন সে বিজারণ ক্রিয়াতে ইলেকট্রন গ্রহণ করছে, এবং এই প্লাস মাইনাস অংশের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল ক্রিয়া করছে, করার জন্য তারা এই ধরনের বন্ধনে যুক্ত হয়ে এই ধরনের যৌগ করছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এখানে জারণ বিজারণ যুগপৎ সংঘটিত হওয়ার এই বিষয়টি আসলে এটা খুবই সহজ একটি থিম, যে যখনই বিজারক ইলেকট্রন ত্যাগ করে ওখানে ছেড়ে আসলো, সাথে সাথে কিন্তু জারক সেই ইলেকট্রনটি গ্রহণ করে। তো এই যে একজনের ত্যাগ করা আর একজনের গ্রহণ করা, এটি এট এ টাইম ঘটছে। ঠিক সেই কারণের জন্য এটা আমাদের ওই বিষয়টি আছে যুগপৎ। আশা করি এই একই সাথে ঘটা যুগপৎ ঘটা এই বিষয়টি ক্লিয়ার। অন্য উদাহরণও স্যার। কিন্তু একই রকম ভাবেই দেওয়া সম্ভব। এরপর আছে তোমার হলো সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন এবং দহন বিক্রিয়া। আমি পর্যায়ক্রমে এগুলো নিয়ে পরবর্তী সেশনে ইনশাআল্লাহ আলোচনা করব।